বাবার মৃত্যুর পর রাজু তার বাবার মুরগির বিরিয়ানির দোকান সামলাতে শুরু করলো। রাজুর দোকানটা ছিল গ্রামের মাঝখানে, যেখানে সে নিজে হাতে মুরগির বিরিয়ানি রান্না করে বিক্রি করত। এই কদিন রাজুর ব্যবসা বেশ ভালোই চলছিল। মানুষজন তার বিরিয়ানির খুব প্রশংসা করতে লাগলো। ধীরে ধীরে সবাই তার বিরিয়ানির ছবি তুলে ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে লাগলো। ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম সব জায়গায় রিভিউ দিতে লাগলো। তাই দেখে মানুষজন আরও ভিড় করতে লাগলো রাজুর দোকানে। একদিন রাজু দোকানে বসেছিল। তখন অনেক গ্রাহক দোকানে বসে বিরিয়ানি খাচ্ছিল। আরে বাহ, আজ ভালোই রোজগার হলো। মনে হচ্ছে লোকেরা আমার হাতের বিরিয়ানি খেয়ে খুবই আনন্দ পাচ্ছে, তাই সবসময় এত ভিড় থাকে। এমন সময় কাজু নামে এক ব্যক্তি দোকানে এলো। আরে রাজুদা, 2 প্লেট বিরিয়ানি প্যাক করে দাও। রাজু হাড়ি থেকে বিরিয়ানি তুলতে গিয়ে দেখলো মোটে 1 প্লেট আছে। আরে ভাই, বিরিয়ানি তো এখন মাত্র 1 প্লেট আছে, আর সব শেষ হয়ে গেছে। আচ্ছা, তাহলে 1 প্লেটেই দাও। রাজু 1 প্লেট বিরিয়ানি দিয়ে দিল। কাজু নিয়ে চলে গেল। ঠিক তখনই রাজু দেখল দোকানের সব মুরগিও শেষ। আরে, মুরগিও শেষ? এখন বিরিয়ানি কিভাবে বানাবো? যায়, তাড়াতাড়ি কসাই ভাইয়ের কাছ থেকে মুরগি নিয়ে আসে। রাজু দোকান বন্ধ করে মুরগিওয়ালার কাছে গেল মুরগি আনতে। এই নাও কসাই ভাই, 4000 টাকা আর ভালো মানের 12টা মুরগি দাও। রাজু ভাই, 12টা মুরগির দাম এখন 10,000 টাকা হয়ে গেছে। কি? আমি তো রোজ 4000 টাকা দিতাম। দাম বেড়ে গেছে, আমি নিজেই বেশি দামে কিনেছি। নিতে হলে 10,000 দিন, না হলে চলে যান। রাজু চিন্তায় পড়ে গেল। আরে রাজু ভাই, এত কি ভাবছেন? আপনিও বিরিয়ানির দাম বাড়িয়ে দিন। হ্যাঁ, ঠিক বলেছ কসাই ভাই, আমিও বিরিয়ানির দাম বাড়িয়ে দিই। শেষমেশ রাজু মাত্র 5টা মুরগি কিনে নিয়ে চলে এলো। পরের দিন সকালে দোকানের বাইরে বোর্ড লাগিয়ে দিল, এখন থেকে 1 প্লেট বিরিয়ানি 400 টাকা। এই দেখে লোকজন অবাক হয়ে গেল। তারা জিজ্ঞেস করতে লাগলো দাম বাড়ার কারণ। রাজু তাদেরকে বলল, মুরগির দাম বেড়েছে, তাই বিরিয়ানিরও দাম বেড়েছে। সেই শুনে আস্তে আস্তে অনেক গ্রাহক চলে যেতে লাগলো। আরে এ কি, একটাও গ্রাহক নেই, এতে তো অনেক ক্ষতি হবে। এমন সময় কাজু তার দোকানে আসে। দেখলো রাজুদা বিরিয়ানির দাম বাড়িয়ে দিয়েছে, তাই দেখে সে ওখান থেকে চলে যেতে লাগলো। আরে কি হলো কাজু ভাই, আজকে বিরিয়ানি খাবে না? তুমি হঠাৎ এত দাম বাড়িয়ে দিয়েছো বিরিয়ানির, আমার খাওয়ার সামর্থ্য নেই। আরে ভাই, মুরগির দাম বেড়েছে বলেই তো আমি বিরিয়ানির দাম বাড়িয়েছি। কাজু বিরিয়ানি না খেয়ে ওখান থেকে চলে গেল। 2 দিন কেটে গেল, তবু দোকানে কেউ এলো না। বানানো বিরিয়ানি পচে দুর্গন্ধ হতে লাগলো। আরে এটা কি হচ্ছে? একসময় আমার দোকানের বিরিয়ানি খাওয়ার জন্য লোক পাগল হয়ে যেত, অথচ আজকাল আর কেউ আসছে না। এই পচা বিরিয়ানি আর রাখা যাচ্ছে না, যা এগুলো ফেলে দিয়ে আসি। রাজু গ্রামের একটা ফাঁকা মাঠে গিয়ে সব বিরিয়ানি ফেলে দিল। সাথে সাথে সেখানে অনেক কাক এসে পড়ল। রাজু কাক দেখে মনে মনে ভাবতে লাগলো, এত কাক? এ তো মুরগির থেকেও বেশি। আচ্ছা, কাকের সংখ্যা যদি একটু কমিয়ে দেওয়া যায়, কাক আর মুরগি মিশিয়ে যদি বিরিয়ানি বানানো যায়, তাহলে তো কেউ টের পাবে না। অর্ধেক কাক অর্ধেক মুরগি, কারো বাপের ক্ষমতা নেই বোঝার যে এটা কাকের বিরিয়ানি না মুরগির বিরিয়ানি। এরপর থেকে রাজু কাক ধরা শুরু করলো। 2টো মুরগি আর কিছু কাক মিশিয়ে বিরিয়ানি বানাতে লাগলো। দামও আগের মতোই রাখলো। লোকেরা খুশি হয়ে আবার আসতে শুরু করলো। কাজুও এলো। বা রাজুদা, দাম আবার আগের মতোই করেছো দেখছি। অনেক দিন তোমার বিরিয়ানি খাইনি, খুব ইচ্ছে করছে, দাও 1 প্লেট বিরিয়ানি। রাজু বিরিয়ানি দিল, যাতে 2 টুকরো মুরগির মাংস আর বাকিটা ছিল কাকের মাংস। কাজু খেতে খেতে হঠাৎ কাকের একটা লেগ পিস পেল। আরে রাজুদা, আজকের মুরগির লেগ পিস এত ছোট কেন? মনে হচ্ছে মুরগি খুবই দুর্বল ছিল। হ্যাঁ ভাই কাজু, আজকের মুরগি বড্ড দুর্বল ছিল। কাজু বিরিয়ানি খেয়ে রাজুদার কাছে গেল। ওয়াহ, আজকের বিরিয়ানিটা সেই স্বাদ ছিল। এই নাও রাজুদা, টাকা নাও। আরে এই কাকের আওয়াজ বেরোচ্ছে কেন আমার গলা থেকে? আরে বাপরে, এর গলার থেকে তো কাকের আওয়াজ বেরোচ্ছে।
কাকের বিরিয়ানি খেয়ে এরকম হচ্ছে নাকি? কি খাইয়ে দিলে আমাকে রাজুদা? আরে ভাই, আমি তো তোমাকে চিকেন বিরিয়ানি খাইয়েছি। তাহলে এই কাকের আওয়াজ কোথা থেকে আসছে? রাজু যতবার কথা বলছিল ততবার মাঝে মাঝে কাকের আওয়াজ বেরোচ্ছিল। এই দেখে কাজু আশ্চর্য হয়ে যায়। কাজু দুশ্চিন্তায় বাড়ি গিয়ে স্ত্রী সাবিত্রীকে সব খুলে বলল। তুমি কি কাক গিলে ফেলেছো নাকি? আরে যখন থেকে রাজুদার বিরিয়ানি খেয়েছি তখন থেকেই গলা থেকে কাকের আওয়াজ আসছে। কি এমন কি খাইয়ে দিয়েছে রাজুদা যে তোমার গলা থেকে কাকের আওয়াজ বেরোচ্ছে? সাবিত্রী কাজুকে নিয়ে রাজুর দোকানে গেল। সেখানে অনেক লোক আনন্দের সাথেই বিরিয়ানি খাচ্ছিল, কিন্তু কেউ বুঝতে পারছিল না যে তারা আসলে মুরগির না কাকের বিরিয়ানি খাচ্ছিল। রাজুদা, তুমি আমার স্বামীকে কি বিরিয়ানি খাইয়েছো? কাকের মতো আওয়াজ করছে। সাবিত্রীর কথা শুনে রাজুদার দোকানে থাকা সবাই সাবিত্রীর দিকে অবাক হয়ে তাকিয়ে রইল। যখন থেকে তোমার দোকানের বিরিয়ানি খেয়ে গেছে তখন থেকে কাকের আওয়াজ বেরোচ্ছে। মনে হচ্ছে তুমি কাকের বিরিয়ানি খাইয়ে দিয়েছো। এটা আপনি কি বলছেন বৌদি? কাকের বিরিয়ানি আবার কেউ বানায় নাকি? আমার দোকানে শুধু চিকেন বিরিয়ানি বানানো হয়। সাবিত্রীর কথা শুনে ওখানে থাকা সবাই বিরিয়ানি খাওয়া থামিয়ে দিল। সেখানে থাকা রমেশ নামের এক ব্যক্তি অবাক হয়ে বলল, আরে বাপরে, যেটা আমি চিকেন বিরিয়ানি মনে করে খাচ্ছিলাম সেটা আসলে কাকের বিরিয়ানি। তখন রমেশ কাজুর কাছে গেল। কিছু বলতে গিয়ে দেখল তারও গলার থেকে কাকের আওয়াজ বেরোচ্ছে। আরে, আমার গলার আওয়াজ কাকের মতো হয়ে গেল কি করে? রমেশের আওয়াজ শুনে ওখানে থাকা সবাই অবাক হয়ে গেল। সবাই বুঝে গেল রাজুদা বিরিয়ানিতে কাকের মাংস মিশিয়েছে। সবাই রেগে গেল, রাজুকে মারতে উদ্যত হলো, কিন্তু রাজু সেখান থেকে ভয় পেয়ে পালিয়ে গেল। সাবিত্রী, আমাকে এক্ষুনি ডাক্তারের কাছে নিয়ে চলো। হ্যাঁ হ্যাঁ, তাই চলো। একমাত্র ডাক্তারই তোমার গলা ঠিক করতে পারবে। সাবিত্রী কাজুকে নিয়ে ডাক্তারখানায় গেল। ডাক্তারবাবু, দেখুন না, আমার স্বামী যখন থেকে কাকের বিরিয়ানি খেয়েছে তখন থেকে শুধু কাকের আওয়াজ বেরোচ্ছে গলা থেকে। কি? কাকের বিরিয়ানি খেয়ে ফেলেছে? আরে মশাই, লোক চিকেন বিরিয়ানি খাই, মটন বিরিয়ানি খাই, আপনি কোথা থেকে কাকের বিরিয়ানি খেয়ে ফেলেছেন মশাই? ডাক্তারবাবু গলা দেখে বলল, আপনার গলায় তো কাক আটকে আছে। কি? কাক? কাক কোথা থেকে এলো? আরে কাকের বিরিয়ানি খেয়েছে, কাকেই তো থাকবে নাকি? তাহলে কি হবে এবার? গলা কাটতে হবে আপনার। কি? গলা কাটবেন নাকি? আমি বাঁচবো কিভাবে? ডাক্তার ছুরি হাতে এগোতেই কাজু চিৎকার করে পালালো। পালাতে পালাতে খেয়াল করলো তার গলা একেবারেই ঠিক হয়ে গেছে, আর কাকের আওয়াজও বেরোচ্ছে না। সাবিত্রীর সাথে কাজু খুশি মনে বাড়ি ফিরে এলো। সেই দিন থেকে রাজুদা আর গ্রামে ফিরে আসেনি, আর কাক বিরিয়ানিও কেউ খায়নি। খাবে নাকি কাক বিরিয়ানি? তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, নইলে কিন্তু কাক বিরিয়ানি খাইয়ে দেব। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিন। আর আপনারা কোনোদিন কাকের বিরিয়ানি খেয়েছেন নাকি? কমেন্টে জানাবেন। আর পারলে আপনার 3 জন বন্ধুকে এই ভিডিওটা শেয়ার করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।